হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা যারা ফাইবারে কাজ করি তারা আমরা জানি যে ফাইবার ইতিমধ্যে একটি বড় ধরনের আপডেট এনেছে। সেটি হচ্ছে যে ফাইবারে কিছু ক্যাটাগরিতে গিগ তুলতে চাইলে আপনাকে অবশ্যই স্কিল টেস্ট দিতে হবে। স্কিল টেস্ট ছাড়া আপনি গিগ তুলতে পারবেন না। তো আজকের ভিডিওটি মূলত তাদের জন্যই যারা ফাইবার স্কিল টেস্ট নিয়ে নানান ঝামেলার মধ্যে আছে। তো আমি আজকে আপনার সাথে একটি লাইভ ভিডিও শেয়ার করব। ফাইবার স্কিল টেস্ট নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। এটা লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমি এই ভিডিওতে আপনাদের সাথে এর একটি সামারি শেয়ার করব। আমি গত ভিডিওতে বলেছি ফাইবারের স্কিল টেস্ট দিতে হলে আপনার দুটি ডিভাইস লাগবে। সেটি হতে পারে দুটি ল্যাপটপ অথবা একটি ফোন একটি ল্যাপটপ। আপনি ফাইবারের স্কিল টেস্ট দেওয়ার সময় একটি ল্যাপটপে ফাইবারের স্কিল টেস্ট দিবেন, অন্য ল্যাপটপটি দিয়ে গুগল থেকে প্রশ্নগুলো খুঁজবেন। কিন্তু কিভাবে খুঁজবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো। সেটি দেখানোর পরেই হচ্ছে আমি লাইভটি আপনাদের সাথে শেয়ার করব। তো ফাইবার স্কিল টেস্টের জন্য ইতিমধ্যে আমি আপনাদের 4টি ব্লগ দিয়েছি, যেটির আলোচনা আমি গত ভিডিওতে করেছি। যে 4টি ব্লগের মধ্যে 40টি প্রশ্নের উত্তরই আছে। তো আপনারা সেই ব্লগগুলো থেকে কিভাবে প্রশ্ন খুঁজে বের করবেন সেটি আপনাদেরকে আমি দেখাবো। এর আগের ভিডিওতেও আমি আর বিস্তারিত আলোচনা করেছি, আপনারা সেটিও দেখে আসতে পারেন। এখন পরীক্ষা কিভাবে দিবেন সেটা আগে বলি। আমি আমার নোটপ্যাডে কিছু প্রশ্ন রেখেছি। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আপনারা যদি হচ্ছে মিটে পরীক্ষা কারো দিয়ে দেন তাহলে কি করবেন, এইখানে ধরুন যে এটার পাশে ধরুন এই যে ইউটিউব যে ট্যাবটা আছে এই ট্যাবটার মধ্যে মিটটা অন করবেন। এখান থেকে প্রশ্নটা দেখবেন, এখানে এসে আনসারটা খুঁজে বের করবেন। এটার মধ্যে খুঁজে না পেলে এটাতে যাবেন, এটার মধ্যে খুঁজে না পেলে এটাতে যাবেন, এটার মধ্যে খুঁজে না পেলে এটার মধ্যে যাবেন। এখন আপনি যদি নিজের পরীক্ষা নিজে দেন তাহলে আরো বেশি ভালো। সেক্ষেত্রে আপনি যদি ফোনে ফাইবার আইডি লগ ইন করেন তাহলে আপনি পিসি থেকেও প্রশ্নের আনসারটি খুঁজে বের করতে পারবেন। অথবা আপনি যদি একটি ল্যাপটপ বা একটি ডেস্কটপের মধ্যে ফাইবার আইডি ওপেন করেন তাহলে আরেকটি ল্যাপটপ বা ডেস্কটপে সেই আনসারটি খুঁজে বের করবেন। এখন আমি আমার নোটপ্যাডে কয়েকটি প্রশ্ন রেখেছি, ধরুন সেগুলো হচ্ছে ফাইবারের প্রশ্ন। এখন প্রশ্ন হচ্ছে এটার উত্তর কিভাবে খুঁজে বের করব। উত্তর খোঁজার জন্য তেমন কিছু করার দরকার নেই, আপনারা শুধুমাত্র এটা প্রশ্নটা দেখবেন। প্রশ্নটার মধ্যে কি লেখা আছে? লেখা আছে উই আর লুকিং টু হায়ার সামওয়ান হু হ্যাজ এ স্ট্রং। আপনি কি করবেন, এই প্রশ্ন থেকে 2 থেকে 3টা ওয়ার্ড লিখে আপনি ব্লগগুলোতে সার্চ দিবেন। এখন সার্চটা কিভাবে দিবেন আমি আপনাকে সেটা দেখাচ্ছি। প্রথমে হচ্ছে ব্লগটার মধ্যে যাবেন, যাওয়ার পরে কন্ট্রোল এফ চাপবেন। আমি আবার বলতেছি, কিবোর্ড থেকে কন্ট্রোল এফ চাপবেন। চাপার পর এখানে যে প্রশ্ন আছে সেই প্রশ্ন থেকে 2 থেকে 3টা ওয়ার্ড লিখে সার্চ দিবেন। এখান থেকে আপনি যে কোনো ওয়ার্ড লিখে সার্চ দিতে পারেন। তো আমি সার্চ দিব হচ্ছে সামওয়ান হু হ্যাজ এ স্ট্রং। কন্ট্রোল এফ চাপার পর যে সার্চ বারটা আসবে সেখানে লিখবো আমি সামওয়ান সামওয়ান হু হ্যাজ এ স্ট্রং। দেখেন এটা আনসারটা কিন্তু চলে আসছে, সামওয়ান হু হ্যাজ এ স্ট্রং। এটা আনসারটা কি? আনসারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। দেখেন প্রশ্নটা এটা কিনা, দেখছেন? এটা আনসারটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড। তো এখন আমরা পরবর্তী প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করি। সেজন্য আমরা প্রশ্নগুলোতে যাব, তারপর দেখব কি লেখা আছে, হায়ারিং ফ্রিল্যান্সার ইজ নট এক্সপেন্সিভ অ্যাজ ব্রিং। তো আপনি লিখতে পারেন এক্সপেন্সিভ ইজ ব্রিং। তো আমরা ব্লগে গেলাম, ব্লগে যাওয়ার পরে কন্ট্রোল এফ চাপবো, চাপার পরে আমরা কি লিখবো, এক্সপেন্সিভ, ই এক্স ই এন এস আই ভি ই, এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ এর পরে কি জানি ছিল, এক্সপেন্সিভ এস ব্রিং, এস। দেখছেন এই যে এস পর্যন্ত লেখার পরে এটা চলে আসছে। এখন আপনি যদি একটি ওয়ার্ড দেন তাহলে যে ঝামেলাটি হবে সেটি হচ্ছে যে এই এক্সপেন্সিভ ওয়ার্ডটি যতগুলো প্রশ্নের মধ্যে আছে সবগুলো প্রশ্নই এখানে শো করবে। এখন আপনার যে কাঙ্ক্ষিত যে প্রশ্নটা, সে প্রশ্নটা আপনার এখানে শো করবে ঠিক আছে, কিন্তু একটু নিচে বা উপরে থাকতে পারে, এটার জন্য আপনার ঝামেলা হয়ে যেতে পারে। ধরুন আমি যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই তাহলে বুঝতে পারবেন অবশ্যই। দেখুন আমি এখানে এক্সপেন্সিভ এসটার মধ্যে থেকে এসটা কেটে দিই, দেওয়ার পর আমি সার্চ দিই। দেখছেন আমি আর যে কাঙ্ক্ষিত যে প্রশ্ন সেটা কিন্তু আমি পাই নাই। আমি যখন এস দেই তাহলে দেখবেন উত্তরটা দ্রুত চলে আসছে। এখন দেখেন আমি যদি এসটা কেটে আবার একটু সার্চ দিই, সার্চ দেওয়ার পরে এটার উত্তরটা কিন্তু আছে। এইখানে দেখেন কি দেখাচ্ছে, দেখাচ্ছে হচ্ছে 2/5, অর্থাৎ এখানে কি আছে, এস ওয়ালা 5টি শব্দ আছে। অর্থাৎ এই যে প্রশ্নটা, সেই প্রশ্নটার উপরে এরকম এক্সপেন্সিভ ওয়ার্ডওয়ালা প্রশ্ন উপরে আছে 3টি, নিচে আছে হচ্ছে 2টা। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে, যদি আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটি আমরা এখানে না পাই সেজন্য হচ্ছে, দেখেন এখানে উপর নিচের 2টা আইকন দেওয়া আছে, এটা নিচের এটা হচ্ছে উপরে। আমরা কি করব, নিচেরটাতে ক্লিক করব, দেখেন নিচের এক্সপেন্সিভ ওয়ালা প্রশ্নটিতে নিয়ে আসছে আসলে যেটা আমাদের প্রশ্ন ছিল। তো এখন আমরা যদি হচ্ছে উপরে দিতে চাই, এই যে দেন উপরে দিলে এই যে একটা প্রশ্ন আসছে, আমরা যদি আরেকটা উপরে দিই তাহলে এটার মধ্যে যাবে, আরেকটু উপরে দিলে আমরা এটার মধ্যে যাবে। সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে কি, আপনারা যেহেতু ফাইবারে পরীক্ষা দিতে সময় মাত্র 40 মিনিট, আপনার প্রশ্নগুলো আনসার করতে একটু কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা আরেকটি ওয়ার্ড লিখে সার্চ দিবেন। আমি লিখতে পারি এক্সপেন্সিভ এস, তাহলে দেখেন এই যে প্রশ্নটা সরাসরি আমি আমার কাঙ্ক্ষিত প্রশ্নটি পেয়ে যাব। তো এই ছিল মূলত সামারি। আপনারা যদি হচ্ছে প্র্যাকটিক্যালি এখন ভিডিওটি দেখেন,
তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো ভিডিওটি দেখার আগে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব, আমার এই ক্ষুদ্র ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে লাগে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।